আন্ডারওয়্যার পরাটা উচিত আমি মনে করি, কারণ অনেক সেফটি আসলেই এটার সাথে থাকে। সেই ক্ষেত্রে আপনার দেখা যায় মাসবে আমরা সবাই প্যান্ট ইউজ করি, চেনটের একটা বিষয় থাকে, সেখানে চেন আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার বুঝেন তো ছেলে মানুষ ভাই, এটা তো সব ভাইয়া বলার কিছু নাই, এটা মনে করি সেফটির জন্য আন্ডারওয়্যারটা পরা দরকার। আমি বিক্রি করি বলে না, এটা আপনি যেখান থেকে নেন আমি মনে করি যে এটা আসলে ইউজ করা দরকার। না, এটা বিষয়টা কেমন না, এই যে পকেটওয়ালা আমি দেখাইতেছি আপনাকে, এই যে পকেটওয়ালা, এটা পকেটওয়ালা হইলো যে অনেকে এইটা শর্ট শেপ যখন ইউজ করে তখন প্যান্ট খোলার পরে আপনার এইটা খোলার প্রয়োজন হয় না, এই জায়গা দিয়েই সব ওকে। বুঝতে পারছেন, এই জন্য অনেকে পকেটওয়ালাটা ইউজ করে। এই 7-8 বছরের থেকে শুরু, হ্যাঁ 7-8 অ্যাভেলেবেল, কারণ আমি আপনারা বললাম 7-8 শুধু অন্য কিছুর জন্য পড়ায় না, এই স্কুলে যখন যায় চেইন পরার সময় এই যে বললাম চেইন আটকে যায়, এজন্য ওদেরকে আর কি 7-8 বছর থেকেই পড়ায়। অনেকে আছে, অনেক গার্জিয়ান আছে, এমনকি আমার কাছেও আছে। আপনার 26 কোমর থেকে শুরু, 26 তো স্বাভাবিক 8-9-10 বছরের বাচ্চারই হয়, তবে আপনার 15 পর থেকে মোটামুটি সবাই পড়ে। আর কালার চলে দেখে এত কালার কোম্পানি তৈরি করছে, সেক্ষেত্রে এটা অটোমেটিকলি একটা সার্কেল অনুযায়ী হয়ে গেছে। আমরাও মার্কেট থেকে কালার নিয়ে আসি, তারাও পাইছি আমাদের থেকে কালার নেয়। অনেক কাস্টমার আসে, এক একজনের ওপেনিং তার মতো। এখন আমারও যেমন একটা মালের ভিতরে 10টা কালার আছে, কাস্টমারেরও 10টা চোখ আছে, সে তার চোখে যেটা লাগে সেই কালার গুলাই নেয় আর কি। কিন্তু এখানে কালার তো কোনো বিষয় না, এটা কেউ দেখবে না। কোম্পানি অনেক কালার তৈরি করতেছে, কাস্টমার অনেক কালার নিতেছে, এইভাবেই তৈরি হয়ে যদি এমন হইতো যে মার্কেটে আমি 3টা কালারের ভিতরে সীমাবদ্ধ, কাস্টমার 3টা কালারের ভিতরে সীমাবদ্ধ থাকতো। কমন যে বিষয়টা হয় সেটা হলো বক্সার কিনতে আসলে যে মামা মার্জুকটা ছিল এই বেগুনের পিনটা ওইটা আছে, আবার দেখা যায় মামা এইটা নে, মানে 2-3টা ফ্রেন্ড আসছে সবাই মজা করে। এটা আসলে এইভাবেই হয়ে যায় ভাই মেন্সের যে কোনো আইটেমই কালো, নেভি, অ্যাশ, এই কালার গুলা বেশি চলে। কিন্তু আপনার এই চায়না যে ফেব্রিক গুলা আছে এগুলা প্রিন্টের গুলা, মানে অল ওভার প্রিন্ট, এগুলাও চলে মোটামুটি। মজার ঘটনা বলতে আমি মজা এমন প্রায় প্রতিদিনই হয় কাস্টমারের সাথে, নিতে আসলে সবাই একটু, কিন্তু স্পেসিফিক ভাবে যদি আমি আপনাকে বলি সেটা হলো আমি এখানে আগে ভেড়া বিক্রি করতাম, মানে মেয়েদের ভেড়া বিক্রি করতাম। তো একটা মেয়ে আর 2টা ছেলে আসছে প্রায় 3-4 বছর আগের কথা, ওরা কোন একটা ফ্রেন্ডে গিফট করব, আর আয়শা আমার খোলাসা ভাবেই বলছে যে ভাই আমরা কোনো একটা ফ্রেন্ডে গিফট করব, তার বডি স্ট্রাকচার এমন, আপনি আইডিয়া করে একটা কিছু আমাদেরকে দেন। পরে আমি ওনার একটা নাম্বার আর একটা পেন্টি আর কি আমার মতো করে চয়েস করি, আমি দিছি, ওনার র্যাপিং করি আর কি, গিফটের জন্য নিয়ে গেছে, এই আর কি। আর এমনি প্রায় সময় মজা হয়, এই 2টা ফ্রেন্ড আসছে, এই না তোর এটা ভালো লাগবে না, ওইটা ভালো লাগবে, ওইটা ভালো লাগবে না, মানে একটু সবাই একটু মজা করে এই বিষয়টা, এই আইটেমটা নিয়ে আর কি। না, লজ্জার বিষয় বলতে ভাই মানে এটা এখন ইজি হয়ে গেছে, লজ্জার বিষয় এনে কাজ করে না। তো আমি তো পেন্টি বেড়াও বিক্রি করতাম, অনেক আপু আসতো, খালাম্মার আসতো, কিন্তু যে আইকনটাকে যেটা বিষয় থাকে, এটা আমরা সবসময় থাকে না যে একটা জিনিস আমার থেকে চাইছে, জিনিসটা একটু কেমন লজ্জা বিষয়, কিন্তু আমরা ওইভাবে তাকাইতাম না তার দিকে, আমরা সবাই নিজ দিকে তাকাই তার জিনিসটা হ্যান্ড ওভার করতাম। এটা দোকানদারের নিয়ম আমি মনে করি। কিন্তু আপনি একটা আপু এসে বললো ভাই আমার এত নাম্বার একটা জিনিস দেন, কিন্তু আপনি ঠিক আছে এর দিকে একটু অঙ্গি ভঙ্গি ভাবে তাকাইলেন, এটা দোকানদারের আসলে কোনো মানে নীতিবান কাজ না। এটা কোনো দোকানদার করলে কাস্টমার নষ্ট করবে এবং কি সে তার সাথে মানে খারাপও করা হইলো। আন্ডারওয়্যার কি দেখে কিনে, প্রথমত মানুষের চোখের একটা চয়েস আছে, অনেকে কটন পরিয়া মানে ইউজ, বা এটা ভিকাট বক্সার আর ভিকাট, ঠিক আছে হলো ভিকাট, এটা অনেকে ইউজ করলে দেখা যায় কেউ নিতে আসলে বলে ভাই আমারে ভিকাটের কিছু আইটেম দেখেন। এটা হলো আপনার ডিসকস কাপড়, আর এটা হলো কটন কাপড়, মানে এক একজনের এক এক রুচি। তবে এর ভিতরেও কথা আছে, অনেকে একটা জায়গা নিবে কিন্তু 10টা কালার চয়েস করে তার থেকে একটা নেয়, যদিও কালারটা কোনো বিষয় না, কিন্তু চোখের একটা চয়েস, এইটাই আর কি। কোয়ালিটির বিষয়টা হলো কি ভাই, কোয়ালিটি তো শেষ নাই, কিন্তু আপনি আমাদের ফুটপাথ রিলেটিভ যত দোকান আছে এখানে আপনি মোটামুটি রিজনেবল প্রাইস অনুযায়ী আপনি যথেষ্ট ভালো জিনিস এখানে পাবেন। এখানে আমার একটা ট্রাউজার বা একটা আন্ডারগার্মেন্টস এমনও আছে, এর একটা মাল আমি মনে করেন 120 টাকা হইলেও সেল করি, কিন্তু আপনার অনায়াসে মার্কেটে যে কোনো জায়গায় 2 থেকে 250 টাকা আপনার নিলে আপনি ই করতে পারবেন না, মানে অবজেকশন জানাইতে পারবেন না। বিরক্ত বলতে ব্যবসার আরেকটা দিক হলো ধৈর্য, আপনার ধৈর্য না থাকলে আপনার এটা আসলে ব্যবসা করতে পারবেন না।